আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির শিখন অভিজ্ঞতা ৫ তথা বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা থেকে চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করতে পারো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যেন সকল গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসগুলো সবার আগেই পেয়ে যাও। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা লেকচার গাইড বই থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিও ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ক বিভাগ তথা নৈর্ব্যক্তিক অভিক্ষা, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন লিখতে বলা হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। তোমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য সকল প্রশ্নগুলোই পড়ে নেবে, কোনো কিছুই বাদ দিবে না। আমরা তোমাদের এক কথায় উত্তর যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দেব। তাহলে চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখা যাক। প্রশ্ন 2, কি বাজানোর সময় ধাপে ধাপে একটার পর একটা চাবিতে চাপ দিতে হয়? প্রশ্ন 4, ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে? প্রশ্ন 6, চিত্রের মাধ্যমে কোনো প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে? প্রশ্ন 7, পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে গেলে কি হওয়া যাবে? প্রশ্ন 8, বিদ্যালয়ে আসার ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি? প্রশ্ন 9, প্রবাহচিত্রের তীর চিহ্নে প্রতীকের মাধ্যমে কি বোঝানো হয়? প্রশ্ন 12, একই জিনিস বারবার করাকে কি বলে? প্রশ্ন 14, ধারাবাহিক ধাপ অনুসরণ করে কোন অ্যালগরিদম? এ পর্যায়ে আমরা খ বিভাগ তথা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নিব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবা। প্রথমে রয়েছে অ্যালগরিদম কাকে বলে? প্রশ্ন 4, প্রবাহ বা ফ্লোচার্ট বলতে কি বোঝায়? প্রশ্ন 5, প্রোগ্রামিং ভাষা কি? কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো। প্রশ্ন 7, পুনরাবৃত্তি কি? একটি উদাহরণ দাও। প্রশ্ন 10, ফ্লোচার্টের 2টি সুবিধা লিখো। প্রশ্ন 11, অ্যালগরিদম তৈরির 2টি শর্ত লিখো। প্রশ্ন 12, অ্যালগরিদম কেন ব্যবহার করা হয় এবং এর উপকারিতা কি? সর্বশেষ প্রশ্নটি আঁকাবে। প্রশ্ন 9, অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি? এ পর্যায়ে আমরা গ বিভাগ তথা রচনামূলক প্রশ্ন উত্তর, যেখানে প্রেক্ষাপটবিহীন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। এ পর্যায়ে এখানে প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে পেয়ে যাবা। প্রশ্ন 2, বিদ্যালয়ে যাওয়ার আগে ঘুম থেকে উঠে যা যা করতে হবে তার ধাপসমূহ একটি লিস্ট করো এবং লিস্টটি ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করো। প্রশ্ন 3, সমস্যা সমাধানে অ্যালগরিদম তৈরির শর্ত বা নিয়ম উল্লেখ করো এবং অ্যালগরিদম তৈরির সুবিধাগুলো লিখো। প্রশ্ন 6, ক্লাস শেষে বিদ্যালয় থেকে বাড়ি আসার ধাপগুলো তালিকা আকারে লিখো। এখন আমরা গ বিভাগ তথা রচনামূলক প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। এটি মূলত প্রেক্ষাপট নির্ভর, যেখানে প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর পেয়ে যাবা। প্রশ্ন 1, তামিম ও তার বোন শাকিলা একসাথে ঢাকা থেকে মামার বাড়ি যশোর যাবে। যাওয়ার আগে রাতে তারা পরিকল্পনা করে একটি লিস্ট করে রাখে যে সকালে উঠে তারা কি কি করবে এবং কিভাবে তারা যশোরে যাবে। প্রশ্ন ক, তামিম ও শাকিলা যশোরে যাওয়ার আগের রাতে পরিকল্পনা করে যে লিস্ট তৈরি করে তার প্রয়োজনীয়তা রয়েছে কি? তোমার মতামত লিখো। প্রশ্ন খ, তামিম ও শাকিলা কিভাবে যশোরে যাবে তা প্রবাহ চিত্রের সাহায্যে দেখাও। প্রশ্ন 4, তোমার বাসা থেকে চিড়িয়াখানা যাওয়ার সকল প্রকার ব্যবস্থা সম্পর্কে তোমার জানা আছে। তোমার মামাতো ভাই রথিন চিড়িয়াখানা দেখতে যাবে, কিন্তু তুমি সাথে যেতে পারছো না। এমত অবস্থায় তুমি বললে প্রথমে বাসা থেকে পায়ে হেঁটে গলির মোড় পর্যন্ত যেতে হবে, তারপর রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে, বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে চিড়িয়াখানায় যাওয়া যাবে। প্রশ্ন ক, অনুচ্ছেদে বর্ণিত তথ্যের আলোকে তোমার বাসা থেকে চিড়িয়াখানা যাওয়ার একটি ফ্লোচার্ট তৈরি করো। প্রশ্ন খ, বাস স্ট্যান্ডে বাস না পেলে অটোরিকশা যেতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে বাসা থেকে চিড়িয়াখানায় যাওয়ার একটি ফ্লোচার্ট তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিও ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন নিয়ে তোমাদেরকে ধারণা দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাআল্লাহ।
পরবর্তী টপিকে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।